রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো এই 180 দিনে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং ভঙ্গুর অর্থনীতিকে আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করা। সেই জায়গায় আসলে সরকার কতটা এগোতে পারলো? জি দেখেন, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যেমনটি বললেন এটা খুবই কারেক্টলি বলেছেন। দেখেন, যে কোনো একটা সমস্যা সমাধানের প্রথম ধাপ কি এবং সবচেয়ে কার্যকরী ধাপ কি? কার্যকরী ধাপ হলো সেটাকে সমস্যা মনে করা এবং সেটাকে চিহ্নিত করতে পারা। এবং প্রপারলি যদি একটা সমস্যাকে আমরা সমস্যা মনে করি তাহলে কিন্তু সমাধান অর্ধেক হয়ে যায়, বাকিটা শুধু সমাধানের প্রক্রিয়াটা মধ্যে প্রবেশ করাটা। কিন্তু আমাদের ক্ষেত্রে মূল প্রবলেমটা হয় যে সমস্যাটাকে সঠিকভাবে চিহ্নিত করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় পিছিয়ে থাকি। তো এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ আপনার অগ্রগতির মধ্যে একটা হলো যে তারা প্রপারলি সমস্যাটা কোথায় সেটা চিহ্নিত করতে পারছে। প্রপারলি সমস্যাটা হলো বাংলাদেশের অর্থনৈতিক খাত, কর্মসংস্থান তৈরি করা এবং আপনার ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করা। এখন ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আপনার দুই ধরনের ঘটনা লাগে। একটা হলো যে ইন্টারনাল স্ট্যাবিলিটি এবং তারপর হলো এক্সটার্নাল আপনার বাহিরের বিনিয়োগ। এবং বাহিরের বিনিয়োগটা মূলত নির্ভর করে আপনার ইন্টারনাল বা অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপরে। এখন অভ্যন্তরীণ স্থিতিশীলতার পরিবেশটা আপনার বিগত হাসিনার আমলে সেটা আমরা সবাই দেখেছি যে একটা অনির্বাচিত সরকার থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু জানতো যে এই সরকার যে কোনো সময় আন্দোলনের মধ্যে পড়বে বা একটা অসন্তোষের মধ্যে পড়বে, ফলে একটা আনরেস্ট অস্থিরতা তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্য করার মতো পরিবেশ এখানে থাকবে না। সেটার কারণে এখানে স্বাভাবিকভাবে বিনিয়োগ আসে নাই। সেরকম যে আরেকটা হলো পরবর্তী সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অবস্থাটা ছিল সেটা কিন্তু আপনি দেখবেন যে এমন একটা মপতন্ত্র কায়েম হয়েছিল যে অভ্যন্তরীণ স্থিতিশীলতার আপনার খুবই ঘাটতি ছিল এবং সাধারণ মানুষ খুবই বিরক্ত ছিল। তো সেখান থেকে আপনি এখন যদি এই নির্বাচনের পরে এই গভর্নমেন্টের প্রথম কাজ ছিল যে আইনের শাসনের দিকে নিয়ে যাওয়া। এটা আরেকটা হলো লম্বা সময় হাসিনার আমল এবং এই অন্তর্বর্তীকালীন সময় পুরা সময়ের মধ্যে কিন্তু একটা কালচার তৈরি হয়ে গেছিল, এনার্কি তৈরি করা, কথায় কথায় রাস্তাঘাটে যাওয়া, ভাঙচুর করা, দাবি দেওয়া জানানো, তারপরে হলো আপনার প্রতিবাদ জানানো, এগুলো একটা। আরেকটা হলো যে আনরেস্ট তৈরি করা, অকারণে আপনার হাঙ্গামা তৈরি করা, এনার্কি তৈরি করা, এগুলো আলাদা জিনিস। সো সেই জায়গা থেকে আপনার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফেরানোটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। সেক্ষেত্রে সরকার পর্যায়ক্রমে কিন্তু আইনের শাসনের দিকে যাচ্ছে, দলমত নির্বিশেষে। নিজের দলের লোকও যদি অপরাধ করতেছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, ফলে একটা মেসেজ কিন্তু যাচ্ছে যে অপরাধী আপনি যেই হন না কেন আপনাকে আইনের আওতায় আনতে হবে। অনেক অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি আপনাকে। আপনি খুব চমৎকারভাবে বিষয়গুলো বর্ণনা করছিলেন। আমরা ছিলাম রেজাউল করিম রনির কাছে এবং তিনি অর্থনীতির যে ভঙ্গুর দশা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ এই দুটো ফেরানোর জন্য আসলে সরকার এই 180 দিনে কি করেছে সেই বিষয়গুলো তিনি বলছিলেন।